টোটালি এনবিএসটিসি থেকে 200 বাস চাওয়া হয়েছে। তা আমার এই শিলিগুড়ি ডিপোর থেকে 40টা বাস দেওয়া হবে, 15টা রিজার্ভে রাখা হবে, যাতে যদি কেউ অসুস্থ হয় বা কোনো সমস্যা হয় তাহলে সেই জায়গাটা প্লেস করা হবে। দেখুন, সাধারণ মানুষের তো সমস্যা হওয়ারই কথা, কারণ হচ্ছে যে উত্তরবঙ্গে এনবিএসটিসির বাসের উপরেই বেশিরভাগই নির্ভর করে যাত্রীরা যারা যাওয়া আসা করেন। প্রাইভেট বাস খুবই কম। সামনেই বিধানসভা নির্বাচন, আর সেই ভোটকে কেন্দ্র করেই চাপে পড়েছে সরকারি বাস পরিষেবা। সবচেয়ে বড় ধাক্কা খেতে চলেছেন সাধারণ মানুষ, যাদের প্রতিদিনের যাতায়াত নির্ভর করে এই বাসগুলির ওপরেই। ইতিমধ্যে 23 এপ্রিল প্রথম দফার নির্বাচনকে ঘিরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস দফায় দফায় রিকুইজিশন করা হচ্ছে। আধা সেনা এবং ভোট কর্মীদের যাতায়াত নিশ্চিত করতেই এই পদক্ষেপ, কিন্তু তার জেরে কার্যত ধাক্কা খাচ্ছে সাধারণ যাত্রী পরিষেবা। শিলিগুড়ি ডিপোর পরিসংখ্যানই পরিস্থিতির গভীরতা বোঝাচ্ছে। মোট 138টি বাসের মধ্যে 30টি রক্ষণাবেক্ষণে থাকায় রাস্তায় নামছে 108টি বাস। এর মধ্যে 40টি বাস নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ করা হয়েছে। ফলে সাধারণ পরিষেবার জন্য হাতে থাকছে 68টি বাস। অর্থাৎ এক ধাক্কায় অনেকটাই কমে যাচ্ছে যাত্রী পরিবহনের ক্ষমতা। সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে ব্যস্ত দূরপাল্লার রুটগুলিতে। শিলিগুড়ি কোচবিহার, শিলিগুড়ি ইসলামপুরের মতো গুরুত্বপূর্ণ রুটে বাসের সংখ্যা প্রায় 50% পর্যন্ত কমে যেতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতি নিয়ে ডিপোর ইনচার্জ নথনী ঠাকুর জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশ থাকলে বাস দিতেই হবে, এখানে আমাদের কিছু করার নেই। তবে পরিষেবা যাতে পুরোপুরি ভেঙে না পড়ে তার চেষ্টা চলছে। এবার রেগুলার স্টাফ বলতে যারা চালাচ্ছেন তারা পর্যাপ্ত নেই। তো আমার কর্তৃপক্ষ, আমার এমপি সাহেব, ডিএম সাহেব, তারা যোগাযোগ করেছেন, যাতে সমস্যাটা বলেছেন, যদি ক্যান্সেল হয় তাহলে এদিকে চালাতে পারবো। টোটালি এনবিএসটিসি থেকে 200 বাস চাওয়া হয়েছে। তা আমার এই শিলিগুড়ি ডিপোর থেকে 40টা বাস দেওয়া হবে। P1-এ প্রথমটা ফোর্স আনার জন্য 20খানা বাস দেওয়া আছে শিলিগুড়ি ডিপোর থেকে, এবং সেকেন্ড যেটা বললেন P2-তে 20খানা বাস দেওয়া আছে। আমার ড্রাইভার লাগছে হলো 40খানা প্রথমে, 20খানা তারপরে, আর 10খানা আবার 15খানা রিজার্ভে রাখা হবে, যাতে যদি কেউ অসুস্থ হয় বা কোনো সমস্যা হয় তাহলে সেই জায়গাটা প্লেস করা হবে। কতটা? দেখুন, সাধারণ মানুষের তো সমস্যা হওয়ারই কথা, কারণ হচ্ছে যে উত্তরবঙ্গে এনবিএসটিসির বাসের উপরেই বেশিরভাগই নির্ভর করে যাত্রীরা যারা যাওয়া আসা করেন। প্রাইভেট বাস খুবই কম, তা কাজে তো আপনার হওয়ারই কথা, স্বাভাবিক। এটা অনেকটা বাস কমে যাবে। যেমন শিলিগুড়ি ডিপোর থেকে 105খানা রুট চলে বা 105খানা রুট বাস আছে, সেখানে যদি 40খানা বেরিয়ে যায় তাহলে তো স্বাভাবিক, এটা তো কষ্ট হওয়ারই কথা। কিছু সব দিকে বাস কমবে, লং রুটের বাস কমে যাবে অনেকটা। তারপরে আপনার ইসলামপুর, জলপাইগুড়ি, ইসলামপুর 8খানা 10খানা বাস চলে, জলপাইগুড়ি 10খানা 12খানা বাস চলে, কুচবিহার, শিলিগুড়ি কুচবিহার 10খানা 12খানা বাস চলে। এগুলো তো কমবে, এখান থেকে তো মানে কাটিং করে দিয়ে দিতে হবে বাসটা। সব মিলিয়ে উত্তরবঙ্গের পরিবহন ব্যবস্থা এখন চাপে। ভোট যত এগিয়ে আসবে এই সংকট ততই প্রকোপ হবে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। RCTV সংবাদ, শিলিগুড়ি। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, RCT, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।
রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ চিলফেস্ট শুরু হয়ে গেছে। গরমে এবার থাকুন ঠান্ডা, আরামে আর সাশ্রয়। এসির সবচেয়ে বড় অফার, লোয়েস্ট প্রাইস এভার। এয়ার কন্ডিশনার্সে বিশাল ছাড়, একটি ইএমআই একদম ফ্রি, 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি ডেলিভারি অ্যান্ড ফাস্ট ইনস্টলেশন, ফ্রি অ্যাভেলেবল। আজই ভিজিট করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ স্টোর।